ইরান আছে যেন একা, গোটা পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে একাই। হামলা আর পাল্টা হামলায় ইরানের আকাশ ছুঁয়ে গেছে ধোঁয়ায়। বাট বাংলাদেশের গণমাধ্যম দেখাচ্ছে কি? ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেল আবিবের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা। আসলে আপনি যা দেখতে চান ইসরায়েলের ধ্বংস, বাংলাদেশের গণমাধ্যম তাই দেখাচ্ছে মুখরোচক ভঙ্গিতে। কিন্তু আসল ঘটনা কি? পশ্চিমা বিশ্বের মিডিয়াগুলো কিভাবে তুলে ধরছে এই যুদ্ধকে? আর আরবের এতগুলো মুসলিম দেশ গেল কোথায়? ইরান কেনই একা? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও। এই ভিডিওটি যখন তৈরি করছি তখন পর্যন্ত ইসরায়েলে মারা গেছে 24 জন মানুষ। আর এই 24 জনের মৃত্যু পশ্চিমা মিডিয়া এমনভাবে তুলে ধরছে, এমন একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে ইসরায়েল শেষ, ইসরায়েলকে বাঁচাতে আমেরিকার উচিত ইরানে হামলা করা। কিন্তু ইরানে যে 406 জন মানুষ মারা গেছে সে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, ওটা কোনো ব্যাপারই না। তাদের প্রশ্ন হলো ইরান কেন ইসরায়েলে হামলা করলো, কেন 24 জন মানুষ মারা গেল? কিন্তু তারাই আবার কিছুদিন আগে ফিলিস্তিনে হামলা করে 55,000 মানুষকে হত্যা করেছে। এটা কোনো ব্যাপার না, মুসলিমদের জীবনের কোনো মূল্য হয় না। অপরদিকে ইসরায়েলের 24 জন মানুষের মৃত্যু তারা এমনভাবে তুলে ধরছে যে মানবতার ধ্বংস। শুরু করে দিয়েছে মায়াকান্না, আমেরিকায় পড়ে গেছে শোক। অপরদিকে ইরান একাই এক নিঃসঙ্গ যোদ্ধা, একাই লড়ছে আমেরিকা, ব্রিটিশ, ফ্রান্স আর ইসরায়েলের বিরুদ্ধে। আরব বিশ্ব নিন্দা জানিয়ে চুপ হয়ে গেছে, তাদের এইসবে কিছু যায় আসে না। যদিও ইরান একাই ইসরায়েলে নরক নামিয়ে আনছে, কিন্তু কতদিন আর টিকে থাকবে? ইসরায়েলও আমেরিকান সহায়তায় তেহরানে একের পর এক হামলা চালাচ্ছে। মুহুর্মুহু মিসাইল হামলায় তেহরানের আকাশ ছুঁয়ে গেছে ধোঁয়ায়। হামলা চালিয়েছে ইসরায়েলের পরমাণু গবেষণা কেন্দ্রগুলোতে, হুমকি দিয়েছে আয়াতুল্লাহ খোমেনিকে মারার। কিন্তু তারা হয়তো জানে না মুসলিমদের একজন সেনাপতি মারা গেলে পতাকা নিয়ে দাঁড়িয়ে যায় আর একজন সেনাপতি।